2025-26 শিক্ষাবর্ষে ভারতের জাতীয় শিক্ষা ও গবেষণা পরিষদ এনসিইআরটি অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞান পাঠ্য বইতে বড় ধরনের পরিবর্তন এনেছে, যা দেশটিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নতুন পাঠ্য বইয়ে মুঘল সম্রাট বাবর, আকবর ও আওরঙ্গজেবকে জ্ঞান সাহিত্যের অনুরাগী হিসেবে উল্লেখ করা হলেও তাদেরকে একই সাথে নৃশংস শাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যারা লুটপাট, দাস বানানো এবং বল প্রয়োগে ভারতীয় জনগণের উপর শাসন কায়েম করেছিল। যেখানে একসময় আকবরকে ভারতের ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে তুলে ধরা হতো, সেখানে এখন তাকে মন্দির ভাঙা এবং বেসামরিক মানুষ হত্যাকারী হিসেবে দেখানো হচ্ছে, যদিও পরবর্তীতে তার শান্তির দিকে ধাবিত হওয়ার প্রসঙ্গ খুব সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়। বাবরের কবিতা ও স্থাপত্য প্রেমের উল্লেখ থাকলেও তার দখলদারির নৃশংসতাকে প্রধান করে তোলা হয়েছে। আওরঙ্গজেবকে দেখানো হয়েছে মন্দির ধ্বংস এবং ধর্মীয় নিপীড়নের প্রতীক হিসেবে। সমালোচকরা বলছেন, এটি একাডেমিক সততার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পদক্ষেপ, যা মুসলমানদের অবদানকে খাটো করে দেখিয়ে তাদের বর্বর হিসেবে তুলে ধরার মাধ্যমে ভারতের ইতিহাস থেকে তাদের বৈধতা মুছে ফেলার প্রচেষ্টা। জেড নিউজ, ঢাকা।